আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল আওয়াল। সো আমরা আজকে নতুন একটা কোর্সে এখানে যুক্ত হয়েছি। আমরা যারা মা-বাবারা আছি তাদের জন্য একটা হেল্পফুল কোর্স হতে যাচ্ছে, যেটা আপনার সন্তানকে একজন দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। সো আপনাকে যে কাজটা করতে হবে, ধৈর্য ধরে অন্য ডিভাইস দূরে রেখে রিল এবং টিকটক থেকে দূরে থেকে আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে হবে, যেন আপনি আপনার সন্তানকে একজন দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। সো দক্ষ সন্তান আমাদের এই কোর্সের নাম দিয়েছি কিভাবে আপনি আপনার সন্তানকে দক্ষ বানাবেন, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে ডিসকাস করব এবং এই কোর্সটা কমপ্লিট করব। এবং আপনাকে বলে রাখা ভালো যে এই কোর্সের শেষে, একদম শেষে কিন্তু আপনার জন্য 500 টাকার একটা গিফট আছে। সো আপনি না নিয়ে যাবেন না, আশা করি বুঝতে পেরেছেন। সো আসলে গিফটটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে আসলে আমার সন্তানকে কিভাবে একজন দামি মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো। কারণ আপনি জানেন যে দুনিয়াতে দামি মানুষ ছাড়া মানুষের কোনো দাম নাই। মানুষ তো অনেক আছে, কিন্তু সবার মূল্য কি এক? সবার মূল্য এক না। একজন মানুষের একটা কথা শোনার জন্য, শুধুমাত্র একটা কথা শোনার জন্য আপনি 20 কিলোমিটার দূরে যান, ঠিক আছে, জার্নি করে যান তার একটা কথা শোনার জন্য। আবার অন্যজন, একই লোক আপনার সাথে বসে আছে, তার বক 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 করতেছে, আপনি তার কথা শুনেন না। কাউকে আপনি 10,000 টাকা মাত্র 20 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য কনসালটেন্সি নেওয়ার জন্য 10-20 হাজার 1 লক্ষ টাকা পে করেন যে আমি তার কনসালটেন্সি নিব, কারণ সে একজন দক্ষ মানুষ। সো তদ্রূপ আমরা কি করব, আমাদের সন্তানদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলব। সো এই কোর্সটা যেটা আমরা এখানে ডিজাইন করেছি, এই কোর্সটা এমন একটা কোর্স হতে যাচ্ছে যেখানে শুধু ইংলিশ না, আপনি আপনার সন্তানকে কোন বিষয়ে দক্ষ করতে চাচ্ছেন, যে কোনো বিষয়ে দক্ষ করার যে মূল ফান্ডামেন্টাল, এইগুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। সো মূলত আসলে আপনারা যারা, আমরা বলেছিলাম যে আপনারা যারা এই দুইটা বই পারচেজ করেছেন আমাদের কাছ থেকে, মিনি অনলাইন স্কিলস থেকে, তাদের জন্য কিন্তু এই কোর্সটা আমরা গিফট হিসেবে দিয়েছি। যদিও এই কোর্সের ভ্যালু হচ্ছে 1500 টাকা, আমরা হয়তো আপনাদেরকে ফ্রি করে দিয়েছি, আপনাদেরকে হেল্প করার জন্য, আমাদের বাচ্চাদের যাতে উপকার হয়, আমরা যেন সন্তানদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি সেজন্য। এনিওয়ে, এখানে যারা কোর্স এই দুইটা বই পারচেজ করেছেন, এখানে আপনি 2টা স্টিকার পাবেন। 2টা না, মনে হয় একটা স্টিকার থাকবে। একটা স্টিকার, এই স্টিকারের মধ্যে আপনি 2টা কিউআর কোড পাবেন। একটা কোর্সের নাম হচ্ছে, যেটা এখানে আপনি পারচেজ করেছেন এটা, আরেকটা হচ্ছে স্পিক আপ কিডস। সো এই 2টা কোর্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এই কোর্সটা কমপ্লিট করার পরেও আপনার কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হলো আরেকটা কোর্স দেওয়া আছে। ওই কোর্সটা কিন্তু আপনি দেখে নেবেন, কারণ ওইটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। এনিওয়ে, সো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এখানে বা ডিসকাস করছি, সেটা হলো যে দক্ষ সন্তান। এনিওয়ে, আমি আমার পরিচয়টা কিন্তু দেই নাই আপনাদেরকে, আমি আমার পরিচয় একটু পরে দেব, একটু ধৈর্য ধরতে হবে। সো এখানে আপনি যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হোয়াট ডু আই অ্যাকচুয়ালি ওয়ান্ট। সো অ্যাকচুয়ালি আমি চাইটা কি? আমি যে বই 2টা কিনেছি, আমরা যেহেতু এই 2টা বই কিনেছি, আপনারা আমাদের বিজ্ঞাপন দেখে আপনারা বই 2টা পারচেজ করেছেন। সো পারচেজ করে আসলে আপনি কি চান সেটা আপনাকে এখন প্রশ্ন করছি আমি, এবং আপনি নিজেকেও প্রশ্ন করেন যে আমি যে 2টা বই কিনেছি, অ্যাকচুয়ালি আসলে আমি আমার সন্তানকে কি করতে চাই, কি বানাতে চাই, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনাকে অবশ্যই এটার উত্তর জানা থাকতে হবে। সো আপনি কি আপনার সন্তানকে ফ্লুয়েন্ট বানাতে চান? আপনি কি আপনার সন্তানকে অন্য কিছু বানাতে চান, লাইক ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অনেক কিছু? হ্যাঁ, সো ওইখান থেকে বের হয়ে আপনি একটা স্পেসিফিক গোল আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যাকচুয়ালি আমি কি চাই। সো দেখেন, একজন মানুষকে যখন প্রশ্ন করা হয়, যে বলা হয় আমি টাকা ইনকাম করতে চাই, হ্যাঁ, যাদের বয়স 30-40, তারা কি চায়? টাকা ইনকাম করতে চায়। কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি আসলে মান্থলি বা ইয়ারলি কত টাকা ইনকাম করতে চান, তখন কিন্তু সে বলতে পারে না, এবং 99% মানুষ বলতে পারে না। যেহেতু বলতে পারে না, সেজন্য কিন্তু তারা ওই গোলটা রিচ করতে পারে না। যদি স্পেসিফিকলি বলতে পারতো যে আমি মান্থলি 20K, অর্থাৎ 20,000 টাকা চাই, তাহলে কিন্তু সে তার
এই গোলটাতে যাওয়ার জন্য সে প্ল্যান করতে পারতো এবং ওখানে সে যাওয়া সম্ভব হতো। যেহেতু তার কাছে ক্লিয়ার কোনো জিনিস নাই, সেই জন্য কিন্তু সে পারে না। সো আসলে এখানে যে স্লাইডটা আমরা দিয়েছি সেটাকে আপনাকে অবশ্যই নোট ডাউন করতে হবে। অবশ্যই নোট ডাউন করেন। আপনি আমার সাথে যেহেতু বলছেন জাস্ট অন্যান্য ভিডিওর মতো জাস্ট এনজয় করলাম ব্যাপারটা যেন এরকম না হয়। আপনি একটা নোট নেন এবং আপনি এখানে লিখেন আসলে আপনি কি চান। আপনি আপনার সন্তানকে কথা বলাতে চান। আমি জানি যে আপনি আপনার সন্তানকে নর্মালি আপনি ইংরেজিতে কথা বলাতে চান বা ইংরেজিতে দক্ষ বানাতে চান। এটা হলো আপনার একটা প্রধান গোল। সো এটা যদি আপনার গোল হয়ে থাকে বা অন্য কোনো গোল হয়ে থাকে, আপনি এটা এখনই নোট ডাউন করে ফেলুন যে আমি চাই আমার সন্তান কথা বলতে। সো এখন এই গোলটা যেহেতু আপনি লিখে ফেলেছেন যে আমার গোল হচ্ছে আমার সন্তান যাতে ইংরেজিতে কথা বলতে পারে। সো এই কথা বলতে পারে আসলে কতদিনের ভিতরে কথা বলতে পারে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনি চাচ্ছেন 1 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে, নাকি 10 বছরের ভিতরে, নাকি 3 মাসের ভিতরে, নাকি 6 মাসের ভিতরে। আপনি এটাও আপনাকে ক্লিয়ারলি লিখতে হবে যে আমি চাই আমার সন্তান যেন 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে কথা বলতে পারে। সো এটাও আপনাকে নোট ডাউন করতে হবে। আচ্ছা, এটা আপনাকে যদি নোট ডাউন না করেন তাহলে আপনি কি করতে পারবেন না, গোল গোলগুলোকে ছোট 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 করে ভাগ করে আপনি যেতে পারবেন না। আমি যদি আপনাকে এই মুহূর্তে আমি আমার এই কোর্সের ডিজাইনের কথা বলি, আপনারা যে কোর্সটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা তো আপনাকে এই যে এই মুহূর্তে আমি রেকর্ড করছি, তার মানে কি এই রেকর্ডের আগে আমি কাজ করেছি, রাইট? এই স্লাইডগুলো আমরা তৈরি করেছি, তারপরে এই এই কোর্সটা কি নিয়ে হবে, কিভাবে হবে এবং কিভাবে আপনার কাছে রিচ করব, আপনার কাছে কিভাবে দিব, এই সব কিছু কিন্তু আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল। প্ল্যান করেছি এবং এই গোলটা সাজিয়েছি বিদায় কিন্তু আপনি এটা পেয়েছেন। সো এটা এক্সিকিউশন পর্যন্ত গিয়েছে, সেজন্য আপনি এটা থেকে বেনিফিটেড হচ্ছেন। সো একইভাবে আপনি যদি আপনার সন্তানকে মানে একটা গোলে রিচ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ডেডলাইন সেট করতে হবে। যেমন আপনি যদি সরকারের কথা চিন্তা করেন, কি করে তারা 1 বছরের জন্য বাজেট ফাঁস করে, তার মানে কি 1 বছরের ভিতরে তারা এই কাজগুলা এই খাতে এই টাকাগুলো মানে খরচ করবে, এটাই তো। তো এটা যদি হয় তাহলে আপনার বাচ্চাকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, সো আপনি জানেন না যে আসলে কত দিনের ভিতরে নিয়ে যাবেন, তাহলে কি হবে? আমি জানি যে এই কোর্সটা অনেকটা বোরিং লাগবে, কারণ পড়াশোনা একটু বোরিং বিষয়। সো বোরিং লাগলেও কিছু করার নাই, আপনি অন্য সব কিছু থেকে একটু দূরে গিয়ে প্রয়োজনে আলাদা একটা রুমে গিয়ে বসুন, বসে আমার কথাগুলো মা বাবাদের জন্য, এটা কিন্তু বাচ্চাদের জন্য কোর্স না, সো মা বাবারা খুবই গুরুত্ব দিয়ে শুনুন, প্রয়োজনে 1 বার 2 বার 3 বার শুনুন, তারপরে আপনাকে এটা শুনতেই হবে, কারণ আপনি আপনার সন্তানের ভালো চান। চাইলেই হবে না, এটা চাওয়াটাকে পাওয়ায় রূপান্তরিত করতে হবে, সেজন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। সো আমি কি বলেছি আপনাকে নোট ডাউন করার জন্য, সো আপনি নোট ডাউন করেন যে আমি আমার সন্তানকে এত দিনের ভিতরে আমি ইংরেজিতে কথা বলতে চাই, আমি গ্রামার শেখাতে চাই, আমি আরবি শেখাতে চাই, আমি এই করতে চাই, সেই করাতে চাই। সো হোয়াট অ্যাকচুয়ালি আপনি কোনটা চান এটা আপনাকে অবশ্যই লিখতে হবে এবং কত দিনের ভিতরে চান সেটাও লিখতে হবে। এখন আমাকে প্লিজ অজুহাত দেখায়েন না যে আমার টাকা নাই, আমার এই নাই, আমার সময় নাই, এগুলো পরের বিষয়, এগুলো আমি পরে দেখাবো যে আসলে কিভাবে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন খুব ইজিলি। এখানে টাকা ম্যাটার না, এখানে কি বলে সময় ম্যাটার না, ম্যাটার হলো আসলে আপনি কি চাচ্ছেন এবং আসলেই চাচ্ছেন কিনা, এটা হলো মাইন্ডসেটের ব্যাপার। সো আপনাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। সো এখন আপনি যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো হাউ টু অ্যাচিভ দ্য গোল। এখন আপনি লিখেছেন কি কি লিখেছেন কি লিখেছেন বলেন, হ্যাঁ নিচের সাথে বলেন না। হ্যাঁ, আচ্ছা, আপনি লিখেছেন যে আমি 6 মাসের ভিতরে আমার সন্তানকে ইংরেজিতে কথা বলাতে চাই, অথবা লিখেছেন 1 বছরের ভিতরে চাই, অথবা 10 বছরের চাই, আমি জানি না আপনি কি লিখেছেন। সো এটা আপনার ব্যাপার। সো অনেক সময় আপনি চিন্তা আমি তো আসলে বুঝতেছি না আসলে কতদিনের ভিতরে পারবো, এটা আমার কনফিউশনের পরে আমি দূর করে দিব আসলে কতদিনের ভিতরে আপনি পারবেন। সো আপাতত আপনি লিখেন, তারপর এটা কারেকশন করতে পারবেন এনিওয়ে। সো তাহলে আপনি যে এই গোলটা কিভাবে অ্যাচিভ করবেন সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আমি আমার পরিচয়টা, আমার ছবি দেখতে পাচ্ছেন একটা সুন্দর, ওয়াও, এটা কি এআই দিয়ে না? এআই দিয়ে না মনে হয়, হ্যাঁ এআই দিয়ে না। সো এই ছবিটাতে আমি কে, আমার পরিচয়টা একটু জেনে নেওয়া দরকার, কেন আপনি আমার কথা শুনবেন। সো আমি, আমার নাম মোহাম্মদ লেখি না আমি আমার নামের আগে। সো আমি আব্দুল আওয়াল এবং আমার জন্ম ময়মনসিংহের একটা ছোট গ্রামে, এবং আমি একজন লেখক বলতে পারেন, আমি মিনি অনলাইন স্কিলসের ফাউন্ডার বলতে পারেন, এবং আমার লেখা এখানে আমি যদি দেখাই আপনাকে, এখানে আমার লেখা
8টি বই, এখানে 7টি আর ওখানে একটা আছে, 8টি বই অলরেডি প্রকাশিত হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বইগুলা অনেক স্কুলে এবং মাদ্রাসাতে, কিন্ডারগার্টেনে পাঠ্য করা হয়েছে, অনেক বই এখান থেকে। সো এই বইগুলা বর্তমানে বাংলাদেশের অনেক স্কুলে পড়ানো হয় এবং লাখো মানুষের ঘরে আমাদের বই আছে, আলহামদুলিল্লাহ। এখানে আমার গর্ব, আমি অন্য কোনো পরিচয় আমি এখানে দিতে চাই না। আমার মানে বড় যে অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যে একজন মানুষ যখন আমার বইয়ের মাধ্যমে উপকৃত হচ্ছে, তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। এবং আমি একজন শিক্ষক এবং আমি অনেক স্টুডেন্ট আমার রয়েছে, যদিও বর্তমানে আমি সরাসরি এইগুলা থেকে একটু দূরে থাকি, কারণ আমার আসলে সময় হয় না। এনিওয়ে, সো আমার পরিচয় এরকমই ছোট্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা। সো আপনি এখানে আসলে আমাদের কাছে এসেছেন মূলত 2টা বই কিনেছেন, অথবা কেউ 3টা, অথবা কারো কাছে আমি জানি 8টা বইও আছে। হ্যাঁ, এবং অনেকে যারা আমাদের আগের বই নিয়েছেন, পরের বইগুলো অনেকেই পছন্দ করে, তারপরে সবগুলো বই নিয়েছেন। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম, এই 2টা বই, একটা হচ্ছে কথা বলি ইংরেজিতে মন খুলে, আর একটা হচ্ছে গল্পে গল্পে ইংরেজি শিখি। এই 2টা বই আপনি নিয়েছেন। ওখানে আমরা বলেছিলাম যে আপনারা যদি এটা পারচেজ করেন তাহলে আমরা আপনাদেরকে 2টা কোর্স ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব। সো এটার মধ্যে একটা কোর্স আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আপনি যেটা হলো দক্ষ সন্তান, এই কোর্সের নাম। এবং দ্বিতীয় যে আরেকটা কোর্স পাবেন সেটা হচ্ছে কি স্পিক আপ কিডস। সো এখন এই 2টা বইয়ের কারণে আপনি মূলত এখানে এসেছেন। সো এখন আমাদের বাচ্চাদেরকে কথা বলানো শেখাবো, এবং এটার জন্য আমাদের কাজ কি হবে, এখানে প্ল্যান, আমি কিন্তু বলতেছি যে কথা বলানো শেখাবো, আমি কিন্তু জাস্ট বলতেছি, আপনি ইচ্ছা করলে এখানে অন্য বিষয়গুলোও ইনক্লুড করতে পারেন। আমি জানি না আসলে আপনি কোন কারণে প্ল্যান করতেছেন। সো আমি ধরে নিলাম এখন আপনি প্ল্যান করছেন আপনার বাচ্চাকে কথা বলা শেখাবেন ইংরেজিতে, অথবা গ্রামার শেখাবেন, অথবা আপনি ভোকাবুলারি শেখাবেন, অথবা আপনি বা লিসেনিং শোনাবেন, অথবা রাইটিং শেখাবেন, হোয়াটএভার আপনি শেখাবেন, অথবা টাইপিং শেখাবেন, হ্যাঁ, অথবা কমিউনিকেশন স্কিল শেখাবেন, অথবা আপনি লিডারশিপ স্কিল শেখাবেন, যেটাই শেখান না কেন কোনো সমস্যা নেই। এই কোর্সটা মূলত আপনার সব জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবেন, এমনকি আপনার উপরেও ইমপ্লিমেন্ট করতে পারবেন, যে আপনি আসলে কি শিখতে চাচ্ছেন সেটা আপনি নোট ডাউন করবেন, এবং এটার জন্য একটা কি করবেন, আপনি গোল সাজাবেন, এবং গোলের পরে এখন প্ল্যান করেন, প্ল্যান ফর ইট। এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্লাইডটা, এটা হলো প্ল্যান ফর ইট। আচ্ছা, এখন প্ল্যান আসলে কিভাবে করবেন, প্ল্যান কেন দরকার? প্ল্যান হচ্ছে, আমরা বলি যে একটা কাজ যখন আমরা করি, যেমন আমি এই কোর্সটা ডিজাইন করেছি, আগে আমরা কি করেছি, প্ল্যান করেছি। প্ল্যান যদি না করতাম তাহলে আপনি এটা দেখতে পারতেন না, এটা 100-র মধ্যে 1000% গ্যারান্টিড। সো আপনাকে যেহেতু আমরা প্ল্যান করেছি যে আমরা এরকম একটা কোর্স করব, ডিজাইন করব, এখানে অতগুলো স্লাইড থাকবে, এবং এগুলা এত দিনের ভিতরে আমি কোর্সটা কমপ্লিট করবো, রেকর্ড করবো, এডিটিং করবো, এবং আপনাকে দিয়ে দেবো এত তারিখের ভিতরে। সো এটা আমাদের প্ল্যান করা বলেই কিন্তু আপনি আপনার সন্তানকে একটা কিছু শেখাতে চাচ্ছেন, সেজন্য প্ল্যান করেন। সো প্ল্যানটা কি হতে পারে, আমি বলেছি যে আপনার গোল প্ল্যানটা এরকম অত দিনের ভিতরে হবে, এভাবে আপনি লিখবেন, লিখার পরে প্ল্যান করবেন। সো এটাই হচ্ছে মূল বিষয়। উইথ আ ক্লিয়ার প্ল্যান ইউ ক্যানট রিচ ইউর গোল। সো একটা ক্লিয়ার প্ল্যান ছাড়া, এখন প্ল্যানের যে ব্যাপারটা, এটা ক্লিয়ার থাকতে হবে, সুপার ডুপার ক্লিয়ার। মানে এই যে মানে চশমা দিয়ে যে দেখতে পাচ্ছি, আমি তাকিয়ে রয়েছে আপনার দিকে, যেভাবে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এইরকম ভাবে প্ল্যানটাও আপনার ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার প্ল্যান থাকতে হবে। ক্লিয়ার প্ল্যান কি অ্যাকচুয়ালি? ক্লিয়ার প্ল্যান হচ্ছে, একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যেটা হচ্ছে যে কি বলেছিলাম, যেটা হচ্ছে যে স্যার আমাকে পানি দিয়ে গেছেন, আমাকে পানি দিয়ে গেছিলেন, একটু পানি দিয়ে যান। সো আমি যেটা বলছিলাম যে ক্লিয়ার প্ল্যান আসলে কি, ক্লিয়ার প্ল্যান হচ্ছে যে এমন একটা প্ল্যান যেখানে আপনি, এক্সকিউজ মি, আচ্ছা একটু টিস্যু দেন। আচ্ছা, সো ক্লিয়ার প্ল্যান হচ্ছে যে আমি একটা কাজ করবো, এটা ক্লিয়ার ধারণা থাকবে। যেমন মনে করেন আপনি এখন আছেন হচ্ছে ঢাকায়, আপনি যাবেন চিটাগং। সো আপনি চিটাগং গেলে তো আপনি কি করবেন, সো আপনার ক্লিয়ার প্ল্যান থাকবে এখানে যে আমি চিটাগং যাব, আমি
চিটাগং যাবো, এটা হলো আপনার প্ল্যান। এখন প্ল্যানের মধ্যে আপনি কি করবেন? সো এই প্ল্যানের মধ্যে আপনি যে জিনিসটা করবেন যে আমি আগামীকাল সকাল 5টায় বাসে উঠবো বা গাড়িতে উঠবো, বা হ্যাঁ গাড়িতে উঠে ওইখানে গিয়ে নামবো। বাসে যাওয়ার সময় আমার কিছু শুকনা খাবার সাথে থাকতে হবে, পানি থাকতে হবে, আমার কিছু ক্যাশ থাকতে হবে, আমার ফোনে চার্জ থাকতে হবে, চার্জার ব্যাগে নিতে হবে, কিছু কাপড় চোপড় নিতে হবে, ওইখানে আমার হোটেল বুক দিতে হবে। এই যে কাজগুলা, এটা হলো ক্লিয়ার প্ল্যান। ক্লিয়ার প্ল্যান, আপনি জানেন যে আপনি আগামীকাল কোথায় যাবেন, আপনি চিটাগং যাবেন, ওখানে একটা হোটেলে যাবেন, ওখানে থাকবেন, আপনার একটা নির্দিষ্ট কাজ আছে, ওই কাজটা হলো আপনার গোল। ওই গোলটা আপনি শেষ করে ফেরত আসবেন। একইভাবে আপনার কাজ কি এখানে? এখানে কাজ হচ্ছে আপনার যে আপনার ক্লিয়ার প্ল্যানটা কি। তাহলে আপনার ক্লিয়ার প্ল্যান গোলটা হচ্ছে যে আপনার সন্তানকে ইংরেজিতে কথা বলাবেন, আমি ধরে নিলাম সুবিধার্থে, মানে বোঝার সুবিধার্থে। সো ক্লিয়ার থাকতে হবে যে আমার হলো এই গোলে আমার অ্যাচিভ করতে হবে। সো অ্যাচিভ করার জন্য আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে যে আমার একটা ক্লিয়ার প্ল্যান লাগবে। সো ক্লিয়ার প্ল্যানটা আসলে কিভাবে করবেন? আচ্ছা, আরেকটা কথা এখানে বলে নিচ্ছি যে একটা প্ল্যান হচ্ছে একটা কাজের অর্ধেক। আপনি প্ল্যানটা করলেন, ক্লিয়ার প্ল্যান একটা করলেন, তারপরে এটা হলো আপনার কাজের অর্ধেক হয়ে গেল। সো প্ল্যান ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো প্ল্যানটা করার জন্য আপনি একটা ক্লিয়ার রুটিন করেন। সো আমরা রুটিনের স্লাইড আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার রুটিন আসলে কি। রুটিনটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি একটা রুটিন করলেন। এখন ধরেন এই দুইটা বইয়ের মধ্যে আপনার 400 পেজ আছে বা 500 পেজ আছে, ঠিক আছে? আমি ধরে নিলাম তর্কের সুবিধার্থে 400 পেজ আছে। তো 400 পেজ যদি থাকে, আর একটু সহজ করে মনে করেন 360টা পেজ আছে, ধরে নিলাম 365টা ধরি, কারণ 365 দিনে হলো 1 বছর। সো 365টা পেজ আছে দুইটা বইয়ের মধ্যে। এখন আপনি চাচ্ছেন যে আপনার সন্তানকে ইংরেজিতে কথা বলবেন, ভালো কথা। সো এই দুইটার মধ্যে যে বিষয়গুলো আছে, এটি যদি আপনি শেষ করেন, তা আমি ধরে নিচ্ছি 60-70% আপনার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট বেসিক জিনিসটা ভালো করে কমপ্লিট হবে ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো আপনাকে শেষ করতে হবে। সো আপনি এটাকে কিভাবে আসলে এক্সিকিউশনে যাবেন? সো এক্সিকিউশনের প্ল্যানটা আপনি করবেন এটা এরকম ভাবে, যেমন আমি 365টা পেজ ধরলাম এখানে, কথার কথা আপনি এটা কাউন্ট করে তারপরে আপনি হিসাব করবেন। তারপর এখানে আমি ধরলাম যে আমার বাচ্চার বয়স হচ্ছে, আমি ধরে নিলাম 10 বছর। সো ওর যে এবিলিটি আছে প্রতিদিন, যে আমার ধারণা যে, বা আমি একটা এক্সপেরিমেন্ট করলাম যে আসলে প্রতিদিন সে কত পেজ কভার করতে পারে। ধরে নিলাম সে 3 পেজ কভার করতে পারে। সো 3 পেজ যদি কভার করতে পারে তাহলে কয় মাস? তাহলে লাগতেছে আপনার 300, মনে করেন আমি ধরলাম 365 পেজেস আছে না, তো ভাগ হইলো আপনার 3, তাহলে কত দিন? 121 দিন লাগে। 121 দিন যদি 3 পেজ করে প্রতিদিন সে কমপ্লিট করে, তাহলে 121 দিন লাগে। তার মানে কি 121 দিনে কত দিন? 4 মাস। তো 4 মাসে এখন যদি আপনি 2 পেজ পড়েন তাহলে এইভাবে ভাগ করবেন, যদি 3 পেজ, যদি 1 পেজ তাহলে এইভাবে ভাগ করবেন। এখন এইভাবে ভাগ করার পরের কাজটা কি আসলে, এবং আপনি এখানে রুটিনে অবশ্যই আপনি সেট করবেন যে প্রতিদিন আসলে কোন সময়টাতে কত মিনিট পড়বে। সেটা হতে পারে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 15 মিনিট, আই ডোন্ট নো। কিন্তু আপনাকে এটা লিখতেই হবে যে এটা আপনার সন্তানকে আপনি প্রতিদিন, আপনার সন্তান প্রতিদিন এতটা থেকে এতটা পর্যন্ত প্রতিদিন এখানে সময় দেবে। সে স্পোকেন ইংলিশটা বা ইংলিশটা ইমপ্রুভমেন্ট করার জন্য এটা সে এখানে সময়টা ব্যয় করবে। তো এটা ছাড়া কিন্তু সম্ভব না। সো আপনাকে অবশ্যই একটা রুটিন মেক করতে হবে। এখান থেকে উঠে আপনি একটা রুটিন মেক করবেন, ঠিক আছে? এখান থেকে উঠে আপনি একটা রুটিন মেক করবেন, ঠিক আছে? এবং আপনি যদি পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও দিবেন রুটিনটা, আমরা দেখবো। হ্যাঁ, আমি নিজে অনেক সময় মেসেজ দেখি, কোনো সমস্যা নেই, আমাদের টিম আছে। হ্যাঁ, সেটা আপনার কাজ হবে, আমার লাভ নাই ভাই, লাভ হলো আপনার। কারণ আপনি মনে করেন কোনো কিছু একটা খনন করবেন, ওখানে নিচে সোনা আছে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে খনন করতে হবে। আমি জাস্ট বললাম যে আপনি খনন করেন, নিচে সোনা থাকতে পারে। হয়তো আপনি 10 জায়গায় খনন করছেন, কিন্তু এক জায়গায় পেয়ে ফেলছেন। আমাকে তো আপনি সোনা দিবেন না, আমি জাস্ট আপনি ইনফরমেশন দিলাম। আপনি খনন করলেন, আপনি সোনা পাইছেন। সো এরকম আপনার সন্তানকে যদি দামি মানুষ করতে হয়, দামি মানুষ যদি আপনাকে করতে হয়, তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এখানে সময় দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো অ্যাটেনশন এবং টাইম। সো এই জিনিসগুলো যদি আপনি না থাকেন তাহলে হবে না।
এটা লিখে রাখতে পারেন। সো আপনাকে ডেইলি একটা রুটিন বানাতে হবে, যে রুটিনের মধ্যে যেখানে লেখা থাকবে যে আমি প্রতিদিন এই বইটা এত মিনিট করে সময় দেব এবং এতক্ষণ সে পড়বে, এবং পড়ার সময় অবশ্যই সে জোরে জোরে পড়বে। এই কথাটা ভালো করে মাথায় রাখবেন, কারণ আপনি জোরে জোরে ছাড়া আসলে ভালো করে ইংরেজিতে কথা বলা সম্ভব না বললেই চলে। মনে করেন 99% গ্যারান্টি দিয়ে দিলাম যে ইংরেজিতে যদি আপনাকে কথা বলতে হয়, জোরে জোরে কথা বলতে হয়, কথা বলতে হয়, ফ্লুয়েন্টলি বলতে হয়, তো অবশ্যই আপনার কথা বলতে হবে। সো আপনি এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন যে আমি আপনার সামনে বক 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 করে যাচ্ছি। এর কারণটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে এই বক 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 করি। সো আমি যেহেতু প্রচুর কথা বলি, সেই জন্য কিন্তু আমি বক বক করতে পারছি। একইভাবে আপনার সন্তানকে যদি ইংরেজিতে কথা বলতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই বক বকের প্র্যাকটিসটা করতে হবে। সো এই প্র্যাকটিস করার জন্য আমি 2টা বই দিয়ে দিচ্ছি আপনাকে অলরেডি, এবং শেষে কিন্তু আমি আপনাকে বলেছি যে আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে 500 টাকা। সো এখানে আপনাকে অবশ্যই ওই পর্যন্ত যাইতে হবে। সো ধৈর্য ধরেন, আপনার জন্য ভালো কিছু আছে ইনশাল্লাহ। সো আমাদেরকে রুটিন মেক করতে হবে, তারপরে আমরা এক্সিকিউশনে চলে যাব। ওকে, এই বইয়ে আপনাকে অবশ্যই দেখতে হবে যে কতগুলো পৃষ্ঠা আছে, এবং এগুলো আমি অলরেডি ডিসকাস করেছি যে পৃষ্ঠাগুলো কতগুলো আছে, এবং এই পৃষ্ঠাগুলো আপনি কি করবেন, এটা এক্সিকিউশনে চলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসি। এটা হলো সন্তানের আসলে সর্বোত্তম শিক্ষক কে? বলেন, আপনি বলেন। আপনি যদি আমার কাছে দেন আপনার সন্তানকে, যে স্যার আমার সন্তানকে পড়ান, আসলে আমি কি আপনার মতো করে ফিল করতে পারবো কিনা একবার একটু চিন্তা করেন তো। আপনি আপনার সন্তানকে যতটুকু ফিল করেন আমি কি পারবো? আপনি মনে করেন আমাকে 1 লক্ষ টাকা মান্থলি পেমেন্ট করেন, পারবো কি? পারবো না। সো তাহলে আমি ধরে নিলাম এসএসসি পাস, আমি ধরে নিলাম কথা সত্য তর্কের সুবিধার্থে। সো এসএসসি পাস, তারপরে কোনো সমস্যা নাই, আপনি হচ্ছেন সর্বোত্তম শিক্ষক, এবং আজকে থেকে আপনি সন্তানের শিক্ষক হয়ে যান না, আপনি সন্তানের শিক্ষক হয়ে যান না। কারণ এই বইগুলো আপনি অলরেডি হাতে পেয়েছেন, এবং আপনি জানেন যে এই বইগুলো কত সহজ। তাহলে এইগুলো নিয়ে জাস্ট আপনি ওর সাথে বসেন। আপনার বাচ্চা ক্লাস 3 এ পড়ে, 1 এ পড়ে, 5 এ পড়ে, যাই পড়ে না কেন, আপনি বসেন তার সাথে। এগুলো অনেক সহজ। এবং আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, যে বাচ্চারা কিন্তু অনেক সময় বলবে যে এগুলো আমি পারি, জানি, বুঝি। আই ডোন্ট কেয়ার। এবং আপনাকে যে কাজটা করতে হবে, আমি জানি, পারি, বুঝি, এগুলো আর শুনবেন না, কান দিবেন না। আপনার দরকার হলো স্পিকিং। তাকে যদি আপনি আসলে স্পিকিং এ ভালো করাতে চান, তাহলে এগুলো জোরে জোরে পড়াবেন, প্রতিটা পেজ পড়াবেন জোরে জোরে। প্রতিটা আমাদের যে এখানে কি বলে এটাকে, ফ্রেজ গুলা দেওয়া আছে আলাদা আলাদা ফ্রেজ, ছোট ছোট ফ্রেজ। এই ফ্রেজ গুলো আলাদা আলাদা জোরে জোরে বলেন। বাংলা থেকে ইংরেজি করাবেন, ইংরেজি থেকে বাংলা করাবেন, আপনি জেগাবেন। এখানে লেখা আছে সবকিছু। জাস্ট এই 2টা বই এক্সিকিউশন করেন, আপনার 70% কিন্তু সে ইংরেজিতে ভালো করতে হবে। কিন্তু শর্ত একটাই, প্রতিদিন রুটিন করে কাজটা করতে হবে, এবং শেষ দিন পর্যন্ত করতে হবে, এবং সময় অবশ্যই বাড়াতে হবে, কমাতে পারবেন না। মনে করেন আপনি 20 মিনিট সময় প্রতিদিন সেট করলেন, বা 30 মিনিট সেট করলেন, তার মানে এরপরে সময় বাড়বে কিন্তু কমবে না। স্কিল হইলো এমন একটা জিনিস যে আপনি যদি এটা বন্ধ করেন, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। যেমন আমার কথা যদি বলি, মাঝে অনেক সময়, অনেক বছর আগে, আজ থেকে প্রায় 10 বছর আগে, কোনো কারণে আমি 1 বছর কম্পিউটার, প্রায় 1 বছর বা 8 মাস আমি কম্পিউটারের সাথে আমি ডিসকানেক্টেড ছিলাম অনেক দিন আগে। সো ডিসকানেক্টেড থাকার পরে আমি কিবোর্ড ভুলে গেছি, কোন জায়গায় কি আমি ভুলে গেছি। অথচ আমি টাইপিং এ দারুণ স্মার্ট, মানে খুবই দ্রুত টাইপ করতে পারি, কিন্তু আমি তো নিজে বিশ্বাস করতে পারতেছি না যে এটা কেমনে কি হলো। সেজন্য বলতেছি যে আপনাকে অবশ্যই টাইম বাড়াতে হবে, এবং আপনার নিজেই শিক্ষক হতে হবে। কেন শিক্ষক হবেন আপনি? কারণ হচ্ছে আপনি যতটা কেয়ার করতে পারবেন, একজন টিচার সেটা পারবে না। একজন টিচারের কাছে আপনি দায়িত্ব দিতে পারবেন, কিন্তু দায়িত্বকে আসলে সে কতটুকু এক্সিকিউশন করতে পারে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। সেজন্য কিন্তু আপনারা সবসময় কমপ্লেন করেন যে আমি অনেক টিচারের কাছে দিয়েছি ইংলিশ পড়ানোর জন্য, অনেক ইনস্টিটিউটে দিয়েছি, কিন্তু আমার বাচ্চা ইংলিশ সে কথা বলতে পারে না। এর জন্য মূল কারণ হচ্ছে যে আপনি তাকে সময় দিচ্ছেন না। আপনি শুধু অন্যের উপর মানে ভর করে চলতে যাচ্ছেন। এটা খুবই একটা বাজে জিনিস। এখান থেকে আপনাকে বের হতে হবে। আমি বলে দিচ্ছি, এখান থেকে আপনি যদি বের হন, তাহলে আপনি যদি আমার ফর্মুলাটা ফলো করেন, আপনি জাস্ট 1 মাসে আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কত সহজ জিনিসগুলা আমরা আসলে আলসি
অলসপনা করে কি করি, এখান থেকে দূরে থাকি। আমরা সারাদিন রিলস দেখি, আমরা সারাদিন টিকটক দেখি, আমরা সারাদিন অহেতুক গল্প করি, আমরা সারাদিন গীবত করি, আকামেক সময় ব্যয় করি। কোনো মানুষই বিজি না, হ্যাঁ বিজি, অনেক মানুষই বিজি, কিন্তু ব্যস্ততার ভিতরে এই সময়টা বের করে নিতে হয়। যেমন আমি বিজির এই ব্যস্ততার ভিতরে আমি এই সময়টা এখন বের করে আমি কিন্তু রেকর্ড করছি। তার মানে এই না যে আমার অন্য কোনো কাজ নাই। সো আমার প্রায়োরিটি লিস্টে এখন যে রেকর্ড করছি, এই রেকর্ডিংটা আমার কাছে প্রায়োরিটি লিস্টে আছে, সেজন্য কিন্তু আমি রেকর্ড করছি। সো আপনি যদি ওই প্রায়োরিটি লিস্টে আপনার রান্না বান্নার চেয়ে আপনার সন্তানের দাম যদি বেশি হয়, তাহলে রান্না বান্নার জন্য আপনি হয়তো একজন অল্প টাকা দিয়ে একজন বুয়া বা এরকম কাজের মহিলা নিয়োগ দিতে পারেন। সেখান থেকে বের হয়ে আপনি আপনার সময়, আপনার সন্তানকে আধা ঘন্টা সময় দেন, তাহলে অনেক আপনার জন্য লাভবান হবে। কারণ আপনার সন্তান যদি ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে আপনার সন্তানের 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকাও মাসে আয় করা সম্ভব। পসিবল, এটা আসলেই সম্ভব। কিন্তু এটা যদি না পারে, তাহলে কিন্তু আপনি ওই যে 2 টাকা সেভ করার জন্য আপনার 1000 টাকা ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। সো আপনি যদি পারেন, আপনাকে এই আপনার সন্তানের শিক্ষক বা শিক্ষিকা হতে হবে। এনিওয়ে, এখন আমি ধরে নিলাম যে আপনি আসলে অনেক বিজি, আমি ধরে নিলাম, হ্যাঁ, তর্কের খাতিরে যে আপনি অনেক বিজি। সো অনেক বিজি মানে কি, অনেক ব্যস্ত আপনি, আপনার প্রচুর অফিসে প্রচুর কাজ, আপনার বাসায় প্রচুর কাজ, আপনার অনেক কিডস, বা আপনি এমন কিছু সরকারি কাজে আপনি ব্যস্ত, বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, যে আসলে আপনার মানে শোয়ার সময়টাও পান না, ঘুমানোর সময়টা পান না, আমি ধরে নিলাম। এখন তাহলে কি করবেন? তাহলে কি বই নিয়ে ফেলে রাখবেন? বই তো নিয়েছেন, সো বইটা তো কাজে লাগাতে হবে। সো বইটা কাজে লাগানো হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার সন্তানকে দামি একজন মানুষে পরিণত করতে হবে। সো আপনি যেহেতু প্ল্যান করেছেন, একটু আগে লিখেছেন যে আপনি এত দিনের ভিতরে আপনি এটা শেষ করবেন, সো আপনি যেহেতু লিখেছেন, এখন আপনাকে সিরিয়াস হতে হবে, এবং সিরিয়াসনেস নিয়ে আসার জন্য আপনি এখানে অবশ্যই একজন টিচার নিয়োগ করতে পারেন। হ্যাঁ, এটা হলো একদম শেষে, যদি পারা সম্ভব না হয়, মানে আপনি কোনোভাবেই সময় বের করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি একজন শুধুমাত্র আমাদের বইয়ের উপরে একজন শিক্ষক নিয়োগ দিবেন, আর কোনো কিছুর উপর না। সে বাংলা পড়াবে না, গণিত পড়াবে না, স্কুলের সাবজেক্টগুলো পড়াবে না, সে শুধু এই ইংলিশ, যে আপনি যেটা চাচ্ছেন, আমি যেটা চাচ্ছি, এর উপর একজন স্পেশালিস্ট, এবং শুধুমাত্র নিয়োগ দেবেন, এবং আমাদের যে মেথড সেটা ফলো করে আপনি সামনে এগিয়ে যাবেন। দ্যাটস অল। সো আপনার যদি সময় না থাকে, আমি বারবার বলছি, যদি সময় না থাকে, শুধুমাত্র তাদের জন্য এই মেথড, অন্যদের জন্য নয়, কোনোভাবেই নয়। এখন আমি যদি আপনাকে বলি যে আসলে আপনি বা আমি প্রতিদিন 3 বেলা, বা কেউ 5 বেলা, কেউ 2 বেলা, কেউ 7 বেলা খাওয়া দাওয়া করে থাকি, ঠিক না? তো এই যে আমরা খাওয়া দাওয়া করে থাকি, সো এই খাওয়া দাওয়া কোনোদিন মিস হয় না, ঘুম কোনোদিন মিস হয় না, অন্যান্য রান্নাবান্না কোনোদিন মিস হয় না, কিন্তু আমাদের পড়াশোনা মিস হয়। সো এই কাজটা করা যাবে না। অর্থাৎ আপনি যেমন প্রায়োরিটি লিস্টে 3 বেলা খাবার রাখেন, আপনি যেমন ঘুমটা রাখেন, আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ রাখেন, আপনি যেমন বন্ধুদের সাথে আড্ডা বা এরকম কোনো কিছু রাখেন, আপনি যেমন অন্যান্য কাজগুলো রাখেন যে প্রায়োরিটি লিস্টে, যে আমাকে এই কাজটা করতে হয়, সো আপনি আজ থেকে এই প্রায়োরিটি লিস্টে এই বইগুলো রাখেন, যেটা একটু আগে আমরা যেটা বলেছি, আপনি রুটিন করবেন, যে রুটিন করে এই কাজগুলো এক্সিকিউশন করবেন। সো এখানে আপনার মাসে 30 ডেজ আছে। 30 ডেজে যেমন খাওয়া কোনোদিন মিস যায় না, মানে কি বলে, বা আপনার মানে প্রস্রাব পায়খানা যেমন মিস হয় না, তদ্রূপ আপনার কি হতে পারবে না, আপনার এই 30 ডেজের মধ্যে আপনি কোনোদিনই এই 2টা বই পড়ানো বাদ দিতে পারবেন না। এটা আপনি প্রমিস করেন আপনার নিজের সাথে, আমার সাথে না, আপনার নিজের সাথে প্রমিস করেন যে হ্যাঁ, আপনি কেউ দেখবে না। হ্যাঁ, সো আপনি যদি নিজের সাথে নিজেকে প্রতারণা করেন, তাহলে কিন্তু আপনি একজন বড় ধরনের প্রতারক। সো আপনি নিজের সাথে প্রতারণা করবেন না। সো আপনাকে বলেন যে আমি আমার সন্তানকে সময় দেব, এবং এই বিষয়গুলো আমি আউয়াল স্যারের সাথে আমি প্রমিস করলাম, মনে মনে আমি নিজের সাথে প্রমিস করলাম, এবং আমি আমাকে ঠকাবো না, আমার সন্তানকে ঠকাবো না। সো আমি কি করব, আমি এটা এক্সিকিউশন করবই, অবশ্যই করব, যে কোনো মূল্যে আমি এক্সিকিউশন করব। সো খাওয়া কোনোদিন মিস হয় না, ঘুম কোনোদিন মিস হয় না, তেমনি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। তদ্রূপ এটার সাথে আমি তুলনা দিয়েছি, সেজন্য এখানে বইয়ের পেজগুলো আমি একটা দিয়ে দিয়েছি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিদিনের কাজ, আমার প্রতিদিনের কাজ কি, এই কাজটা আমি আজকে শেষ করবো, এই পৃষ্ঠাটা আমি পড়াবো, বারবার পড়াবো, একটা পেজ বারবার পড়াবো, বাংলা থেকে ইংরেজি করাবো, ইংরেজি থেকে বাংলা করাবো,
দ্রুত পড়াবো, এগুলো শর্ট শর্ট ফ্রেজগুলো আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? সো এই জিনিসগুলো জিজ্ঞেস করব, তো জিজ্ঞেস করে আবার গল্পটা পড়বো, গল্পটা থেকে আবার বাংলা পড়বো, যে তুমি এই লাইনটা বাংলা বলো তো, হ্যাঁ আচ্ছা এটি ইংরেজি বলো তো, এইগুলো করবো আমরা। তাকে কি করো, এই প্র্যাকটিসগুলো করাবো, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, আদারওয়াইজ হবে না। কারণ আমি আপনাকে ওষুধ দিলাম, ওষুধ যদি আপনি না খান তাহলে তো আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। একইভাবে বই দিলাম, বই আপনি পড়লেন না, পড়াইলেন না, সময় দিলেন না, হবে না, ঠিক আছে? তো এই কাজগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, হেল্প দেম টু প্র্যাকটিস। হেল্প দেম টু প্র্যাকটিস মানে হচ্ছে যে আমরা কি করি, অনেক সময় কি করি, বাচ্চাদেরকে কি করি, উৎসাহিত করি না, বকাবাদ্য করি। আমরা উৎসাহিত করব, একটু যখন সে পারে তখন তাকে ও গ্রেট, তাকে উৎসাহিত করব এবং তাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। আপনি ভালো করে জানেন যে একটা কাজের জন্য আপনার পারফেকশনের দরকার নেই, পারফেক্ট মানুষ কখনোই না। দেখেন আমি যখন এখানে কথা বলছি, আমি পারফেক্ট না, আমি পারফেক্ট পারসন না, আমি ইংলিশের সুপার স্মার্ট না, আমার মতো ইংরেজি পড়ুয়া মানুষের বাংলাদেশে অভাব নাই, বিশ্বাস করেন বাংলাদেশে অভাব নেই। অনেক মানুষ আছে যারা আমার চেয়ে ভালো ইংরেজি জানে, শত শত না, হাজার হাজার লাখো লাখো মানুষ আছে। তদ্রূপ আমার চেয়ে বাংলায় ভালো বলতে পারে, বাংলায় ভালো কথা বলতে পারে, বাংলায় মানুষকে ইমপ্রেস করতে পারে, মানুষকে ধরে রাখতে পারে অনেক মানুষ আছে। তারপরে আমি কাজ করতেছি কেন? যার কারণ আমি বিশ্বাস করি আমি পারফেক্ট না, কোনোদিন পারফেক্ট হবো না, পারফেকশন আমার গোল না। আমার হলো এখন যতটুকু আছি তার থেকে আগামীকাল আর একটু ভালো হবো, 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 এটা হলো আমার গোল, ঠিক আছে? জীবন পর্যন্ত আমার কোনো একটা কাজ ভালো করে যেতে থাকবো। হ্যাঁ, প্রথম যখন আমি ভিডিওতে বসেছিলাম আমার যতটুকু মনে আছে, এবং এই ভিডিওটা আমি রেকর্ড করে আমি আমার ফেসবুক প্রোফাইলে ছাড়ছিলাম, তো এলাকার বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষ এগুলো নিয়ে খুবই হাসাহাসি করতেছিল। কিন্তু আমি কিন্তু এই যে ভিডিও বিক্রি করে এখন আমি টাকা কামাই, সো টাকা কিন্তু কেউ আমাকে 2 পয়সা দেয় না। সো আপনি আমার বই কিনেছেন, আপনি জানেন, তো বই কিনেছেন, আমাকে টাকা দেন নাই? অবশ্যই টাকা দিয়েছেন। সো টাকা দিয়েছেন, ওখানে আমার প্রফিট হয় না, হয়েছে। কিন্তু আমি যখন যদি ওখানে থেমে যেতাম তাহলে হয়তো আজকে আপনার সাথে সাথে আমার কথা হইতো না, আমার দ্বারা আপনার উপকার হইতো না, বা আপনার দ্বারা আমারও উপকার হইতো না। সো কি হইতো, কোনো লাভ হইতো না। সেই জন্য যেটা বলতে চাচ্ছি, আমাদের পারফেকশনের দরকার নাই, আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস হলো মাস্ট, আপনার লাগবে। সো প্র্যাকটিসটা আপনি কিভাবে করাবেন সেটা আমি আপনাকে একটু আগে বলে দিয়েছি। আপনি প্রতিদিন একটা রুটিন সেট করবেন, সেটা একবার হতে পারে ডেইলি, 2বার হতে পারে। আপনি কত সিরিয়াস এটা আপনি ভালো করে জানেন, যে আমি একটা জিনিস চাই 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 চাই, আসলে কতটুকু চাই। একটা আরেকটু কথা বলি আপনাকে, যে যেমন যেমন যে ভাই আপনি তো আপনি কি চান, তখন বলবো যে আমি প্রচুর টাকা চাই। কত টাকা চান? অনেক টাকা চাই। কত টাকা চান? ও মাসে 2 লাখ। ওকে, মাসে 2 লাখ, ভালো কথা। সো মাসে 2 লাখ টাকা চান, এখন এটার জন্য আপনি কি করবেন? চিন্তা করতেছি কি করা যায়। তো 6 মাস পরে তাকে জিজ্ঞেস করলেন, সে দেখবেন যে এখনো চিন্তাই করতেছে, সে কিন্তু অ্যাকশনে যায় নাই, সে একটা প্ল্যান করে না এবং অ্যাকশনে যায় নাই। সো তার দ্বারা আসলে এভাবে যদি সারা জীবনও চলে যায়, তার কিন্তু এটা গোলে পৌঁছা সম্ভব না। সো আমাদেরকে যেটা কাজটা আমি বলতে চাচ্ছি, যে আমাদেরকে যেহেতু ভালো একটা কাজ আমরা মানে ওখানে যেতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো আমরা আমাদের সন্তানদেরকে যেটা করব, হেল্প করব তাকে প্র্যাকটিস করার জন্য, তাকে সময় দেব। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। দেখেন আপনি এখানে আপনার সাথে কথা হচ্ছে, এখনো কিন্তু আপনি জাস্ট 2টা বই কিনেছেন, আর কিন্তু কোনো কিছু করেন নাই। এখন যদি আপনি জাস্ট নিয়ত করেন এবং আপনি যদি এটা এক্সিকিউশনে নেমে পড়বেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। এক্সিকিউশনে নামবেন না, আপনার কিন্তু রেজাল্ট পাবে না, সোজা কথা। এবং হেল্প দেম টু থিঙ্ক। এখন আরেকটা বিষয় এখানে আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যেহেতু আমরা এখানে ইংরেজি নিয়ে কথা বলতেছি, আমি বারবার বলেছি যে এটা শুধু ইংরেজির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনি তাকে দক্ষ করার জন্য একই ফর্মুলা আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো এখন যেটা বলছিলাম যে হেল্প দেম টু থিঙ্ক মানে কি? মানে হচ্ছে যে আপনার সন্তানকে অবশ্যই চিন্তা করার এবিলিটি থাকতে হবে। তাকে চিন্তা করার জন্য তার মাথায় কোনো কিছু দিয়ে দেন। কেমন এটা? যেমন বাবা, যেমন তাকে আপনি শিখাইলেন যে আই গো, আমি যাই, তাহলে আমি পড়ি কি হবে? তো সে কিন্তু চিন্তা করছে, আমি যাই, আই গো, তাহলে আমি পড়ি, আই রিড। তাহলে আমি খাই, তাহলে কি হবে? সে এই যে চিন্তা করতেছে, চিন্তা, থিঙ্কিং, এই থিঙ্কিং। যেমন আমি আরেকটা কথা বলি, আপনার সাথে শেয়ার করি। আমি যে আপনার জন্য এই কোর্সটা ডিজাইন করেছি, এই কোর্সটা আমি কেন ডিজাইন করেছি? কেন? কারণ আমি আপনাকে নিয়ে চিন্তা করেছি। আমি আপনাকে নিয়ে চিন্তা করেছি যেন আপনার ভালো হয়, আমার ভালো হয়,
আমার দ্বারা যেন আপনার উপকার হয়, আপনি যেন উপকৃত হন। তার মানে কি, আমি থিঙ্ক করেছি, আমার টিম থিঙ্ক করেছে, আমাদের টিম থিঙ্ক করেছে যে আসলে কোন জিনিসটা দিলে একজন মানুষের উপকার হবে। সো যেহেতু থিঙ্ক করেছি, আমরা প্রথমে ভেবেছিলাম একটা কোর্স আপনাকে ফ্রিতে দিব, পরে আমরা ভাবলাম কেন একটা দিব, একটা কেন দিব, দুইটা দিই, সমস্যা কি, সবাই তো একটা দেয়, আমি দুইটা দিলাম, সবাই তো একটা দেয়, বড় জোরে একটা দেয়, আমি দুইটা দিলাম, সমস্যা কোথায়। সেই জন্য কিন্তু আমরা থিঙ্ক করেছি কোন বিষয়টা নিয়ে কিভাবে আমরা কোর্সগুলো প্ল্যান করব, কিভাবে স্লাইডগুলো বানাবো, কিভাবে এটা কি করব, এই সবগুলো নিয়ে আমরা থিঙ্ক করেছি। সো আপনার সন্তানকে ইংরেজিতে কথা বলার জন্য তাকে থিঙ্ক করার সুযোগ করে দেন। সো আমি একটু আগে কি বললাম, যে আমি পড়ি, কি হবে, আই রিড, তাহলে আমি পড়ি না, আই ডোন্ট রিড। আমি যাই, আই গো, তাহলে আমি যাই না, কি হবে বাবা, যে আই ডোন্ট গো। এইগুলো আপনি শিখাবেন, আপনার কাজ হচ্ছে এইগুলা করা। আপনার কাজ এইটা না, এই পড়াশোনা করে, এই বদমাইশ, পড়াশোনা করে, পর, মানে এগুলো আপনার কাজ না। আপনার কাজ হলো তাকে গ্রো করতে হেল্প করা। সো তাকে গ্রো করার জন্য আপনার অবশ্যই তাকে নিয়ে বসতে হবে, তাকে সময় দিতে হবে। ঠিক আছে, আপনি মোবাইলে কি করেন, টিকটক দেখবেন, তারপর আপনি কি রিল দেখবেন, তারপরে আরেকটা কি বলে, এটা কি বলে, ইউটিউবের যেটা কি বলে, শর্টস দেখবেন। হ্যাঁ, আর আপনার বাচ্চা পড়বে, ব্যাপারটা এভাবে মোটেও কাজ করবে না। হ্যাঁ, এরকম ভাবে 99% মানুষ কাজ করে, সো এদেরকে কাজ করে না। আপনি 99% থেকে বের হয়ে 1%-এ চলে যান, সো আপনি রেজাল্ট পাবেন। ওকে, দ্যাটস দ্য থিং। এরপরে আমি ওকে, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এখন আপনার কাজ হচ্ছে, আপনি আসলে কি মানে কমপ্লিট করে ফেলছেন মনে করেন এই দুইটা বই, আমি কমপ্লিটেড, দেন হোয়াট। সো আপনি যখন এই কাজগুলা কমপ্লিট করে ফেলছেন, যে আমার বাচ্চা এখন এই দুইটা বইয়ে সুপার স্মার্ট হয়ে গেছে, সে অনেক কিছু শিখে ফেলেছে, অনেক কিছু জানে, বা অনেক কিছু এগুলা শিখেছেন, দেন হোয়াট, বা এটার মাঝামাঝি আপনি চলে গেলেন, এখন আপনি চাচ্ছেন যে আরো ভালো কিছু আপনার চাইতে। তো তারপরে আপনার যে কাজটা করতে হবে, আমি এখন আপনাকে গিফটের কথা বলছি। আপনার এই দুইটা বই, আমাদের যে দুইটা বই আছে এখানে হচ্ছে, একটা হলো ছোটদের সহজ ভাষায় স্পোকেন ইংলিশ, এবং ছোটদের সহজ ভাষায় স্পোকেন ইংলিশ, দুইটা বই দেখতে পাচ্ছেন। এটা হলো বুক 1 আর একটা হচ্ছে বুক 2, আপনি দেখেন নিচে ছোট করে লেখা আছে। সো এই দুইটা বই হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি আপনাকে, এখানে সরাসরি দেখিয়ে দিই। এটা হলো বুক 1, এটা এই যে এটা খুবই উন্নত মানের কাগজ, আপনারা যে বইগুলো সংগ্রহ করেছেন তার চেয়ে উন্নত মানের। এটা 100 GSM পেপার, এবং এটা হলো বাংলাদেশের 150+ স্কুলে এবং মাদ্রাসাতে পড়ানো হয় বর্তমানে, এই বছরের কথা বলছি আমি, এবং এটা পড়ানো হয়। এবং এই বইটা হলো অ্যাডভান্স লেভেলের, এই দুইটা। সো এই দুইটা বই এর আপনি এখানে হচ্ছে আপনি 500 টাকার গিফট পাবেন। এই দুইটা বই হচ্ছে 570 টাকায় পাবেন মাত্র। 1070 টাকা দাম, আমাদের ওয়েবসাইটে অলরেডি মনে হয় আছে 1070 টাকা। আপনি যদি যান, এমনকি আপনি রকমারিতে গেলেও দেখবেন হিউজ দাম, ওখানে কিন্তু আমাদের বই বিক্রি হচ্ছে, আমরাই দিয়েছি ওখানে হিউজ দাম, কিন্তু আপনার জন্য এইখানে হচ্ছে 570 টাকা পাবেন মাত্র। এবং এটা হলো 1 মাসের জন্য। আমি বিস্তারিত বলছি, আমাকে একটু সময় দিবেন কেন এই বইগুলা নিবেন। এইখানে যে বিষয়টা আছে, এটা আমি পরের যে কোর্সটা আছে, আরেকটা কোর্স আছে, ওইটা হয়তো আপনি দেখেছেন কিনা আমি জানি না, না থাকলে আরেকটা কোর্স আছে, ওটা দেখে নেবেন। ওইখানে যে বিষয়টা আছে, এখানে আই গো, আই ডোন্ট গো, আই ইট, আই ডোন্ট ইট, আই রিড, আই ডোন্ট রিড, টু গো যেতে, টু হেল্প সাহায্য করতে, টু এনজয় এনজয় করতে, এই সুন্দর গোড়া করে দেওয়া আছে। যেমন দেয় গো, তারা যায়, তারপরে এখানে, আরে বাবা আমার দেখা যায়, হ্যাঁ ওই যে নিচেটাতে দেখি আমরা, দেয় গো তারা যায়, দে ডোন্ট গো তারা যায় না, দে স্পিক তারা কথা বলে, দে ডোন্ট স্পিক। এটা হলো ছন্দে ছন্দে পড়ার জন্য একটা বই, খুবই সুন্দর, বাংলাদেশে অসংখ্য স্কুলে পড়ানো হয় এই বইটা, ঠিক আছে। এবং এই বইটা আপনাকে দারুণ ভাবে হেল্প করবে। এখানে আপনি এই 500 টাকা কুপন ইউজ করতে পারবেন, এবং আমরা প্রথম 100 জনকে দিব যারা আমাদের কাছ থেকে বই নিয়েছেন। এবং আপনি আমাদেরকে কল করবেন 01961 214040, 01961 214040 নাম্বারে কল করে আপনি বলবেন যে আমার 500 টাকার একটা কুপন আছে, আমার কুপন কোড নাম্বার হচ্ছে আওয়াল 500, আওয়াল 500, এটা বলতে হবে। বললে তারপরে আপনাকে আমরা যাচাই করব যে আপনি আসলে আগে আমাদের কাছ থেকে বই নিয়েছিলেন কিনা। আপনি সর্বোচ্চ 4টা বই নিতে পারবেন, এখানে 2টা আর অন্য 2টা,
ঠিক আছে, বা এই দুইটাই, সর্বোচ্চ 4টা বই একজনে নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না, অর্থাৎ 2 সেট বই নিতে পারবেন। এবং এই 2 সেট বইয়ের মধ্যে এক সেট নিলে আপনি ছাড় পাবেন 500 টাকা, এক সেটে কত 500 টাকা ছাড় পাবেন। এবং আমি আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই যে আলহামদুলিল্লাহ বইটা হাতে পেয়ে গেলাম, খুবই ভালো একটা বই বাচ্চাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটা উনি এই বইটার কথা বলেছেন, হ্যাঁ একটা বই নিয়েছিলেন খুব সম্ভবত। তারপরে খুব সুন্দর একটা বই, এটাও একটা বইয়ের কথা বলে। স্যারের প্রকাশিত 5টি বই আমি সংগ্রহ করেছি, বইগুলো স্যার অসাধারণভাবে লিখেছেন, স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ এমন সুন্দর বই আমাকে উপহার দেওয়ার জন্য। উনি আমাদের একজন ক্রেতা, এমডি মুন্না উনি লিখেছেন। আমি আপনাদের বই কিনেছি, অনেক ভালো, এটা আপনারা জানেন। তারপরে এই তো, সো এখান থেকে আমি আবার দেখাচ্ছি যে এখান থেকে আপনি আমাদের এই 2টা বইয়ের মাধ্যমে আপনি আপনার সন্তানকে আরো স্মার্টলি পড়ানোর জন্য এই 2টা বই আপনাকে দারুণভাবে হেল্প করবে। এছাড়া আমাদের গ্রামার বই রয়েছে, গ্রামার যেটা হলো কমপ্লিট গ্রামার ইন 60 ডেজ। এই 2টা বইও যত আপনার প্রিন্টিং প্রাইস আছে, এখান থেকে আপনি 500 টাকা ছাড় পাবেন। আমার এই মুহূর্তে মনে নাই যে আসলে এই 2টা বই কত দাম, আপনি আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। এনিওয়ে, সো 2টা বইয়ের দাম যত প্রিন্টিং প্রাইস আছে তার থেকে আপনি 500 টাকা এই 2টা বই নিলে আপনি ছাড় পাবেন। শুধুমাত্র আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, যারা আমাদের আগের বই নিয়েছেন তাদের জন্য, অন্য নতুন কেউ নিতে পারবে না। হ্যাঁ, আপনাকে অবশ্যই আমরা এখানে চেক করবো যে আপনি আসলে আমাদের বইগুলো আগে নিয়েছেন কিনা। শুধুমাত্র আমাদের এই কোর্সগুলো আছেন, এবং কোড নাম্বার অবশ্যই বলতে হবে। কি বলেছি কোড নাম্বার হচ্ছে আওয়াল 500। হ্যাঁ, এটা বললে আপনাকে এই 2টা বই দিয়ে দেবে এবং 570 টাকা নেবে, এবং ডেলিভারি চার্জ এখানে ইনক্লুড হবে। এনিওয়ে, সো এইভাবে কিন্তু আপনি আপনার সন্তানকে, আপনার সন্তানের যে গোল আছে এই গোলে আপনি পৌঁছাতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের কোর্স, আজকের এই যে দক্ষ সন্তান বানানোর যে কোর্সটা, সেখানে আমাদের সাথে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আমাদেরকে দেখেছেন এবং বুঝেছেন। এখন আপনার কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে এগুলো লিখে ফেলা, এবং লিখে আজ থেকে এখন থেকে আপনার শুরু করে দেওয়া। একদিন চলে গেল মানে জীবন থেকে মনে করেন আপনি মনে করেন 60 বছর বাঁচবেন, একদিন চলে গেল মানে একদিন আপনার জীবন থেকে হারিয়ে গেল সারা জীবনের জন্য। সো আমি আপনাকে সময় দিচ্ছি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আমার মধ্যে অনেক ত্রুটি আছে, আমি এটা বিশ্বাস করি, এবং আমাদের মধ্যে ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা একজন আরেকজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, এবং আরেকজনের কাছ থেকে আমরা ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করব। আমার এখানে কথাগুলো শতভাগ কাজ করবে ব্যাপারটা এরকম না, হয়তো কাজ করবে না। আমি ধরে নিলাম আপনার 50% কাজ করলো, 70% কাজ করলো, 80% কাজ করলো, আপনি কিন্তু হিউজ একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেছেন। একটু আগে বললাম যে আপনি কোদাল দিয়ে, আমি বলেছি ওখানে নিচে কি আছে, সোনা আছে। সো আপনি কোদাল দিয়ে আপনি মাটি কেটে সোনা পাইলেন, আমাকে দিবেন না, আপনার কিন্তু থাকবে। আপনার সন্তান যদি একজন দামি মানুষ হয়, সো আমার কথা হয়তো আপনার মনেও থাকবে না কোনোদিন, কিন্তু আপনি কিন্তু উপকৃত হয়ে যাবেন। সো আমি আসলে কি চাই এখানে, আমি চাই আপনার সন্তানের ইমপ্রুভমেন্ট। তো ইমপ্রুভমেন্ট করার জন্য আমি আপনাকে রাস্তা দেখিয়েছি, সেটা এক্সপেন্সিভ না, কোনো এক্সপেন্সিভ না, শুধু দরকার হলো আপনার সময় ব্যয় করা। সো এখন থেকে আপনার নিজের সাথে প্রতিজ্ঞা করেন যে আমি আমার সন্তানকে বাংলাদেশে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবো, সমাজের একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবো। আমার সন্তান যেন ইংরেজিতে কথা বলতে পারে, আমার সন্তান যে এটা পারে, সেটা পারে, যে কোনো কিছুই পারে না কেন, ওটার উপর আপনি প্ল্যান করেন। আপনি যদি অন্য কোনো কিছুর উপর প্ল্যান করেন, একই ফর্মুলাতে আপনি প্ল্যান করেন যে আমি এতদিনের ভিতরে এই জিনিসটা এক্সিকিউশন করবো। এখন এই জিনিস এক্সিকিউশনের জন্য আমার কি লাগবে, আমার 10টা বই লাগবে, একজন টিচার লাগবে, হ্যাঁ যা লাগবে আপনি করেন, ঠিক আছে। এটা করবেন না কোনো সময় যে একজনের উপর ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন, যে আমার সন্তানকে অমুকের কাছে ছেড়ে দিয়েছি, উনি সব করেছে, মানে আপনি শুধু অন্যের দিকে ফিঙ্গার তুলবেন। ব্যাপারটা যেন এরকম না হয়, কারণ এটা সবচেয়ে সহজ কাজ কি বলেন তো দুনিয়াতে? সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি ধরা। এর চেয়ে সহজ কাজ দুনিয়াতে আর নাই। সো আপনি যখন অন্যের কাছে, অন্য প্রতিষ্ঠানের কাছে, বা অন্য কোনো টিউটরের কাছে, অন্য কোনো লোকের কাছে আপনার সন্তানকে একদম ছেড়ে দিবেন, তখন দেখবেন যে ওই টিচার দেখলাম কিছুই পারে না, ওই বই দেখলাম কিছুই ভালো না, ওই লোক দেখলাম কিছুই পারে না, ওই প্রতিষ্ঠান দেখলাম কিছুই পারে না, অমুক ইন্টারন্যাশনাল স্কুল দেখলাম কিছুই পারে না, আমার সন্তান যেখানে ছিল সেটাই। সো এটা হলো অন্যকে ব্লেম করা, অন্যের উপর আঙ্গুল তোলা, অন্যকে দোষারোপ করা। এটা দিয়ে আসলে রক্ষা পাওয়া যায় না, দিন শেষে ক্ষতিটা আপনার হবে। আমিও একজন ফাদার, আমিও একজন বাবা, আমারও কিন্তু ছেলে মেয়ে আছে। সো আমাদের বাচ্চারাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন আমরা অন্যের উপর দোষ
দৌড়াই। অথচ আমি যখন নিজে নিয়ে বসি তখন কি হয়, সেটা দ্রুত এক্সিকিউশন করে, আপনি নিজে বুঝেন সেটা, কিন্তু আমরা ওখান থেকে বের হতে পারি না। সো আজকে এই মুহূর্তে আমার সাথে এখানে বসে প্রতিজ্ঞা করেন যে আমি আমার সন্তানকে একজন ভালো মানুষ হিসাবে, একজন দামি মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করব, এবং এখন থেকে আমি আমার জার্নি শুরু করব। সো আমি যে 2টা বই দিয়েছি, এই যে 2টা আছে, আপনার কাছে টাকা না থাকলে কোনো দরকার নাই, এই 2টাই শেষ করেন না। আর আর যদি টাকা থাকে, যে 570 টাকা যদি থাকে, তাহলে এই 2টা নিয়ে নেন। হ্যাঁ, ওটা এনিওয়ে এটা মনে হয় 1 মাস থাকবে। হ্যাঁ, এটার মেয়াদ হচ্ছে 1 মাস, 1 মাসের ভিতরে আপনাকে এটা পারচেজ করতে হবে। 1 মাসের পরে কিন্তু এটা মানে এক্সপায়ার ডেটটা থাকবে না, কারণ আমরা তো ইচ্ছা করলে এটা সবাইকে দিতে পারবো না। আপনি বুঝতে পারেন যে একটা 2টা বই প্রিন্ট করতে কত খরচ, বা অন্যান্য আমাদের অফিসের খরচ, মার্কেটিং কস্ট, হ্যাঁ, চতুর্দিকে কষ্ট আছে। এখানে যে একটা লাইট জ্বলতেছে ফুম ফুম করে, এটা কিন্তু বিল উঠতেছে। হ্যাঁ, সো ইচ এন্ড এভরিথিং এর একটা কস্ট আছে। হ্যাঁ, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সবাইকে না, আপনাকে স্পেশালি আপনাকে, যিনি আপনি আমার কথা শুনতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সময় দিয়েছেন। এই সময়টাকে কাজে লাগান। এখন থেকে আপনি আপনার সন্তানকে একজন দামি মানুষ, একজন দক্ষ মানুষ বানান। দক্ষ ছাড়া দুনিয়াতে আর আপনার আসলে সন্তানের খুব একটা মূল্য থাকবে না। হ্যাঁ, থ্যাংক ইউ।